আবু দাউদ শরীফের 4607, তিরমিজি শরীফের 2676, ইবনে মাজার হাদিস নাম্বার 42, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 16692, মেশকাতুল মাসাবির 165, ইরবাদ বিন সারিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াসাতারাউনা মিন বা'দি ইখতিলাফান শাদীদা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িনা আদু আলাইহা বিন্নাওয়াজিজ ওয়া ইয়্যাকুম ওয়াল উমুরাল মুহদাসাত ফাইন্না কুল্লা বিদআতিন দালালাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা আমার নবী বলেন, অসাতারাউনা মিন বা'দি ইখতিলাফান শাদীদা, আমার পরে অচিরেই তোমরা মারাত্মক মতভেদ লক্ষ্য করবে। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িনা আদু আলাইহা বিন্নাওয়াজিজ, তখন তোমরা আমার সুন্নত ও হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের সুন্নত অবশ্যই অবলম্বন করবে। তা দাঁত দিয়ে শক্তভাবে কামড়ে ধরবে। ওয়া ইয়্যাকুম ওয়াল উমুরাল মুহদাসাত, আর অবশ্যই বেদাত কাজ পরিহার করবে। ফাইন্না কুল্লা বিদআতিন দালালাহ, কারণ প্রতিটি বেদাতই গুমরাহি, ভ্রষ্টতা। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, খুলাফায়ে রাশিদিনের সুন্নতের উপরে আপনার আমার আমল করার দরকার আছে না নাই? এখন পবিত্র মাহে রমজানে একদলে 8 রাকাত পড়তে চায়, 20 রাকাত পড়তেই চায় না, কথা ঠিক কিনা? বাজান সাহাবায়ে কেরামের ইজমা, খুলাফায়ে রাশিদিনের সুন্নত আপনার আমার জন্য পালনীয়। খুলাফায়ে রাশিদিনের সুন্নত রূপে আপনার আমার আমল করতে হবে। আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র মাহে রমজানে নিজে সাহাবীদেরকে নিয়ে 20 রাকাত তারাবি নামাজ আদায় করেছে। এটা উমরের সুন্নত, আমাদেরও সুন্নত, কথা ঠিক কিনা? আহলে হাদিস ভাইদের কাছে আমি বলবো, আপনি পড়িয়েন না, কিন্তু বিরোধিতা করিয়েন না। কারণ সিয়াসিদ্দার প্রত্যেকটা হাদিসের কিতাবের মধ্যেই হাদিসটা রয়েছে। এরা যে শায়েকের অনুসরণ করে, আল্লামা নাসিরউদ্দিন আলবানী হাদিসটাকে সহি বলছেন। আমরা 20 রাকাত তারাবি নামাজ পড়ি সহি হাদিসের আলোকে। 20 রাকাত চলছে, চলবে, কিয়ামত পর্যন্ত চলবে। এমন কোনো মায়ের বেটা নাই যে 20 রাকাতকে অস্বীকার করতে পারে, কথা ঠিক না বেঠিক? আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, 20 রাকাতের তিলাওয়াত বেশি না 8 রাকাতে বেশি? 20 রাকাতে রুকু সিজদা বেশি 8 রাকাতে না 20 রাকাতে, নাকি 8 রাকাতে? 20 রাকাতে তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, 20 রাকাতে বেশি না 8 রাকাতে বেশি? বৈঠক 20 রাকাতে বেশি না 8 রাকাতে বেশি? সব কিছু 20 রাকাতে বেশি। আমার আল্লাহ সওয়াব দান করবে বেশি। এই জন্য সাহাবায়ে কেরামের ইজমা মানতে হবে কি হবে না? যারা খুলাফায়ে রাশিদিনের সুন্নত মানতে চায় না, তারা এই জমিনে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। তিরমিজি শরীফের বর্ণনা, হাদিস নাম্বার 2641, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, ক্বালু
রাসূলাল্লাহ قال ما أنا عليه وأصحابي মায়ার নবী বলেন বনি ইসরাইলের কাতার হবে ৭২ আর আমার উম্মতের কাতার হবে ৭৩। এই ৭৩ কাতারের মধ্যে ইহুদি নাই, খ্রিস্টান নাই, নাসারা নাই, বৌদ্ধ নাই, হিন্দু নাই। এই ৭৩ কাতার হবে আমার উম্মতের কাতার। এই ৭৩ কাতারের মধ্যে একটা কাতার জান্নাতি আর ৭২ কাতার জাহান্নামী। কুল্লুহুম ফিন্নার। ৭২ কাতার জাহান্নামে চলে যাবে, কেবলমাত্র একটা দল জান্নাতে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা দল জান্নাতে। সাহাবায়ে কেরাম বললেন ক্বালু ওয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, কোন দলটা জান্নাতে যাবে এটার পরিচয় আমরা জানতে চাই। মায়ের নবী বলেন ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেই পথ, যেই মত, যেই সিরাত, যেই সুরাত, যেই আকীদার উপরে আছি, কিয়ামত পর্যন্ত যারা এই আকীদার উপরে থাকবে, এই আদর্শের উপরে থাকবে, এই চরিত্রের উপরে যারা থাকবে, তারা কিয়ামতের ময়দানে মুক্তি পাইয়া আমি নবী এবং সাহাবাদের সাথে জান্নাতে প্রবেশ করবে। হামসুরাত হামসিরাতে মুস্তাফা দরতামা মিহালে মুকুন ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার গিরে লাজেম তাবুয়া বি আয় ফেসার। এখন সাহাবায়ে কেরামে আপনার আমার জন্য সাহাবায়ে কেরাম আদর্শ কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার আয়াত নাম্বার 13 ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, এ বান্দা বান্দিরা শুনো, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামদের মতো, কারণ তাদের ঈমানই আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছিল। জুরে জুরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুজদালার মধ্যে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট এবং তারাও আমার উপরে সন্তুষ্ট। উলাইকা হিজবুল্লাহ, তারা হলো আমি আল্লাহর দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আর আমি আল্লাহর দলই সফল কাম। সূরাতুল বাইয়িনার শেষের দিকে আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, নিশ্চয় আহলে কিতাব মুশরিকদের মধ্যে যারা কাফের, তারা জাহান্নামের আগুনে চিরস্থায়ী জ্বলতে থাকবে। উলাইকা হুম শাররুল বারিয়া, তারা হলো শিয়াল কুকুরের চাইতে নিকৃষ্ট। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনলো, নেক আমল করলো, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই হইল সৃষ্টির সেরা। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আর
তাদের রবের কাছে রয়েছে তাদের প্রতিদান, চিরকাল বসবাসের জান্নাত, যার তল দিয়ে নদ নদী প্রবাহিত, তারা চিরকাল বসবাস করবে। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আমি আল্লাহ সাহাবীদের প্রতি সন্তুষ্ট এবং তারাও আমার প্রতি সন্তুষ্ট। যালিকা লিমান খাশিয়া রাব্বা, আর তাদের জন্য যারা রবকে গোপনে প্রকাশ্যে আল্লাহকে ভয় করে। এরা যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, ভালো করে বুঝো আর নিজে খুব মনে করো তুমিও মুসলমান আর সাহাবায়ে কেরাম মুসলমান। এরা কেমন মুসলমান ছিল, তাদের ইমানের কি পাওয়ার ছিল বাজান। একটু মুসিবত আসলে আমরা ঘাবড়ায়া যাই, কথা ঠিক না বেঠিক? এই জন্য মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার সাহাবীদেরকে নিয়ে তোমরা খারাপ মন্তব্য করিও না, খারাপ ধারণা করিও না, কারণ আমার সাহাবায়ে কেরাম এত মর্যাদাপূর্ণ, কারণ আমার সাহাবায়ে কেরামের একটা মুহূর্তের আমল তোমরা সারা জীবনও কামাই করতে পারবা না। এই জন্য সাহাবায়ে কেরাম আমাদের জন্য মডেল কিনা, আমাদের জন্য আদর্শ কিনা। আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আহারে রাস্তা দিয়ে হাঁটতেছেন, একটা ছাগলের বকরির দিকে তাকাইয়া বলে, রে বকরি, আমি উমর না হইয়া যদি বকরি হয়ে যাইতাম, মুমিনেরা জবাই দিয়া টুকরো টুকরো করিয়া গুস্ত বাকাইয়া রান্না করিয়া খাওয়া দাওয়া করিয়া আমাকে শেষ করে ফেলতো, আমার মালিকের কাছে হিসাব দিতে হইতো না, তার আল্লাহর গোলামিতে লাগিয়ে দিত। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তাতে হাঁটতেন, কেরকুটা হাতে নিয়ে বলতো, আহারে কেরকুটা, আমি আবু বকর না হইয়া যদি কেরকুটা হয়ে যাইতাম তাহলে আমার আল্লাহর কাছে হিসাব দিতে হইতো না। সাহাবায়ে কেরামের মর্যাদা অত্যন্ত বেশি, বিশেষ করে চারজন সাহাবীর মর্যাদা সর্বোচ্চ। একজন হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই নম্বরে আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিন নম্বরে হলো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, চার নম্বরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই চারজন সাহাবীকে বলা হয় খুলাফায়ে রাশেদিন। এই চারজন সাহাবীর সুন্নত আমাদের জন্য পালনীয় না বর্জনীয়? পালনীয়। অবশ্যই সাহাবীদেরকে ফলো করতে হবে, সাহাবায়ে কেরামের আদর্শ আপনার আমার মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ যুবক ভাই, এ বুড়া বাবারা, আমার দিকে তাকাইয়া কথাগুলো ভালো করে শুনো বাজান। কার জানি কোন সময়টা কাইসা যায় তোমার কিন্তু জানা নাই, আমারও কিন্তু জানা নাই। সাহাবায়ে কেরাম ইসলামের জন্য, দ্বীনের জন্য কত কষ্ট করছে বাজান, তোমার কিন্তু ইতিহাস জানা নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য, দ্বীনের জন্য, নবীর জন্য সমস্ত ধন সম্পত্তি আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছিল। আপনারা আমার নবীকে আল্লাহ তাআলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এই যে একটা ভ্রমণ, এটা আরবিতে বলা হয় ইসরা, মানে এরপরে ইসরা আল্লাহ তাআলা, এটা রাত্রিকালীন ভ্রমণ। আর একটা আছে ঊর্ধ্ব জগতের ভ্রমণ। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে 7 আসমান পারি হইয়া, লৌহ পার হইয়া, কলম পারি দিয়া, 7 এরপরে লা জামান পারি দিয়া, লা মাকান পারি দিয়া, 70,000 আগুনের পর্দা পারি দিয়া, তারপরে 70,000 নূরের পর্দা পারি দিয়া আর সে আজিমে যে সফরটা হয়েছিল এটাকে বলা হয় মিরাজ। আল্লাহ তাআলা বন্ধুকে আর সে আজিমে নিয়ে গেছিল, বন্ধুর সাথে বন্ধু কথা বলছে,
আলাপ আলোচনা করছে। এবার বলে, বন্ধু গো, তুমি দুনিয়ার জমিনে আমার কাছে আসছো, তোমাকে আমি মেরাজ উপহার দিলাম। কেন দিলাম? তোমার চাচা আবু তালিব দুনিয়া থেকে বিদায় হওয়ার পর তোমার দিলের মধ্যে বড় আঘাত, দিলের মধ্যে বড় মায়া। এরপরে তোমার বিবি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকালের পর তুমি কিন্তু একবারে ঘাবড়ে গেছো, তোমার দিল ভেঙ্গে খান খান হয়ে গেছিল। এই জন্য আমি আল্লাহ বড় দয়া করিয়া মায়া করিয়া এই উসিলায় আমি তোমাকে মেরাজ উপহার দিলাম। এরে বন্ধু, তোমাকে আমি খুশি করব, এই জন্য আমি আরশে আজিম নিয়ে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুরে ঘুরে আল্লাহ তাআলার অনেক নিদর্শন, অনেক কুদরত দেখাইছেন। এবার বন্ধুকে উল্লেখ করে বলে, বন্ধু গো, আমি যে যারা আমার তোমার উম্মত হবে, খাঁটি মুমিন মুত্তাকি হবে, তাদের জন্য যে আমি 8টা জান্নাত তৈরি করছি, বন্ধু কি তুমি দেখতে মন চায় না? হাবিবুল্লাহ বলে, আল্লাহ আমার দেখতে মন চায়। আল্লাহর হাবিব জান্নাত ঘুরে ঘুরে দেখলেন আর মুস্কি মুস্কি হাসে। এবার বন্ধুকে উল্লেখ করে বলেন, বন্ধু গো, বানানো জাহান্নাম, 7টা জাহান্নাম আমি আল্লাহ তৈরি করছি, জাহান্নাম কি দেখবা না? নবী আবার জাহান্নাম ঘুরে ঘুরে দেখলেন, জাহান্নামের দরজা দাঁড়াইয়া দেখলেন, আহা, অধিকাংশ পুরুষের তুলনায় মহিলারা জাহান্নামী। জিব্রাইলকে বললেন, জিব্রাইল, কি কারণে মহিলারা জাহান্নামে প্রবেশ করছে? এবার জিব্রাইল বলল, নবী গো, এরা দুনিয়ার জমিনে কুফরি করে, 2 নম্বরে স্বামীর অবাধ্য হয়, স্বামীর সাথে ভালো ব্যবহার করে না, যখন মন চায় সেটাই তাদের সাথে ব্যবহার করে। এই জন্য অনেক মা বোনেরা নামাজ পড়েও জাহান্নামে যাবে। যে মা বোনেরা সর্ব অবস্থায় মাথার চুল খোলা রাখে, নিজের চেহারা সাজিয়া গুজিয়া পর পুরুষের সামনে প্রকাশ করে, এরপরে স্বামীকে কথায় কথায় হিংসা করে স্বামীকে মূল্যায়ন করতে চায় না, এরপরে স্বামীর সাথে কথা বলে তো বারবার মিথ্যার আশ্রয় নেয়, কথা বলে খালি মিথ্যাই বলতে থাকে, এরপরে স্বামীকে সম্মান করতে চায় না। আছে না নাই? স্বামীর উপার্জনে সন্তুষ্ট থাকতে চায় না, স্বামীকে শুনাইয়া শুনাইয়া বলে, কেমন বাদাইনা জামাই পাইলাম, অকর্ম জামাই পাইলাম, আহা, কোনো ইনকাম করতে পারে না, ভালো খাইতে পারি না, ভালো পোশাক আদি পরতে পারি না। স্বামীকে শুনাইয়া শুনাইয়া কথাগুলো বলতে থাকে। স্বামীর দিলে বড় আঘাত, কাউকে বলতেও পারে না, সইতেও পারে না, 2 চোখের পানি ফলাইয়া আল্লাহর ডাক দিয়ে বলে, মালিক, আমার বিবি সব সময় আমার খালি আঘাত করে আর দুঃখ দেয়। এই কথা তো মানুষের কাছে বললে মানুষ হাসাহাসি করবে, আল্লাহর বান্দা আল্লাহর কাছে বিচার দেয়। এর পর্দার আড়ালের মা, স্বামীকে দুঃখ দিয়া তুমি জান্নাতে ঢুকতে পারবা না, স্বামীর ভালোবাসাই তুমি জান্নাতে ঢুকতে পারবা। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যে স্বামী, স্ত্রী যদি স্বামীর হাতে মারা যায় আর স্বামী যদি বলে আমার স্ত্রীটা ভালো ছিল, আল্লাহর নবী বলে ওই বান্দিটা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আর স্বামী যদি মৃত্যুবরণ করে আর স্ত্রী যদি বলে আমার স্বামীটা বড় নেককার ছিল, আল্লাহওয়ালা ছিল, বুজুর্গ ছিল, আমার কাছে খুব প্রিয় ছিল, ওই আল্লাহর বান্দাটা আল্লাহর তরি জান্নাতে প্রবেশ করবে। তাহলে নবী আমার মেরাজ করিয়া আল্লাহ তাআলা বন্ধুকে বললেন, এরে বন্ধু, দুনিয়ার জমিনে চলে যাবেন, আপনাকে তো উম্মতে জিজ্ঞাসা করবে, আপনার মালিকের সাথে দেখা করে আসছেন, সাক্ষাৎ করে আসছেন, কি নিয়ে আসছেন আমাদেরকে দেন। বন্ধু গো, এমনি এমনিতে তোমাকে আমি দিয়ে দিতে পারি না, আমার পক্ষ থেকে হাদিয়া তোমাকে আমি দিয়ে দেব। নবী আমার খুশি দেখি আমার আল্লাহ আমারে কি দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া বন্ধুর হাতে উঠাইয়া দিলেন 50 ওয়াক্ত নামাজ। নবী আমার খুশি, আমার উম্মতে 50 ওয়াক্ত নামাজ আদায় করব, আমার উম্মত সবের ভাগীদার বেশি হয়ে যাব। মুসা পয়গম্বরের সাথে সাক্ষাৎ, মুসা পয়গম্বর ডেকে ডেকে বললেন, আখিরি জামানার পয়গম্বর
নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাইয়া বলে, আখিরি জামানার পয়গম্বর, আল্লাহ তাআলা আপনার উম্মতকে কি দিয়ে দিলেন? এবার আপনার আমার নবী মুসা পয়গম্বরকে বললেন, আমার আল্লাহ আমাকে আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিছে। মুসা পয়গম্বর বলেন, আমার উম্মত 3 ওয়াক্তই ভরে না, এ তো নামাজ কেমনে ভরবে? কমায় নিয়ে আসেন। কমাইতে 5 আনছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত কবুল মঞ্জুর করে নিয়েছে। আবার বন্ধুকে উল্লেখ করে বলে, বন্ধু আমার কুদরতি জবান দিয়া 50 ওয়াক্ত নামাজ বের হয়েছে। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দেব। জিন্দাদেদা ইস্তাইনু আয়াতে কুরআবাহা আয়াতে কদ আফলাহারা ইয়াদেকুন গাউরে কুন্দার মানিয়াজ দিন সাদেকুন। নবী আমার জমিনে আসছেন, উম্মতের সামনে মেরাজের ঘটনা যখন বর্ণনা করতে লাগলেন, অনেক মুসলমান বিশ্বাসী করতে চায় না, দলে দলে ইসলাম থেকে বাহির হয়ে যাইতেছে। কাফেররা একজনের গায়ে হাসতে হাসতে আরেকজনের উপরে পড়ে যাইতেছে। শুনছো নবী নাকি মেরাজ ফিরাইছে আল্লাহর কাছে, 7 আসমান পার হইয়া, 7 আসমান পার হইয়া, সিদ্ধাতুল মুনতাহা পার হইয়া, 70,000 নূরের পর্দা পার হইয়া, লা মাকান পার হইয়া, লা জামান পার হইয়া। আহারে কত বড় গাজাগুরি কথা কয়। অনেক দলে দলে ইসলাম থেকে বাইর হয়ে গেল। আমার নবীর ভিতরে আঘাত। আর মালিক ডাইকা বলে, আল্লাহ আমার মেরাজ তো সত্য হয়েছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ওরা তো বিশ্বাস করতে চায় না। ঘুরতে ঘুরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ। এবার নবীজি বলল, আবু বকর মেরাজের বর্ণনা আমি আমার উম্মতের সামনে দিলাম, এরা তো বিশ্বাস করতে চায় না। আবু বকর তোমার কি ধারণা আমি যে মেরাজ করেছি এটা সত্য কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ওগো নবীজি মেরাজ করেছেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই, 100% সত্য। নারে তাকবীর। এবার নবীজি বলল, তোমার নাম আবু বকর, আজ থেকে হযরতে আবু বকর সিদ্দিক। এবার নবীজি বলল, এরে নো আবু বকর, মিরাজ কাফেররা বিশ্বাস করতে চায় না, আমাকে আর তোমাকে তালাশ করতেছে হামলা করার জন্য। আবু বকর তুমি অপেক্ষা করিও, তুমি তৈরি থাকো, যে কোনো সময় হিজরতের ডাক আসতে পারে। আবু বকর